নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2024-এর অগাস্ট সেপ্টেম্বর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি লগ্নতে কিছু নেই, দ্বিতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, এখন চতুর্থে আছে শনি, মানে কুম্ভে শনি বক্রী, পঞ্চমে আছে রাহু, চতুর্থে বক্রী শনি। যার যার নিজের নিজের ন্যাটাল চার্ট হিসেবে ফল দেবে। চতুর্থে বক্রী শনি থাকলে কিন্তু অনেক সময় সংসারে বা এডুকেশন লাইফে বাধা বিপত্তি দেয়। পঞ্চমে রাহু প্রেমে বাধা দেয়, প্রেমে সফলতা দেয় না, অনেক সময় পুরনো প্রেম কেটে যেতে পারে। হ্যাঁ, এই 17ই আগস্ট থেকে, মানে এই যে সময়টা, মানে রাহু তো এখন থাকবে 2 মাস পুরোটাই রাহু থাকবে। 6 হাউসে কিছু নেই, 7th হাউসে বৃহস্পতি মঙ্গল হলে এখানে বৈবাহিক যাদের বিয়ে আটকাচ্ছে, বিয়ে হয়ে যেতে পারে বৃহস্পতির এতে, কিন্তু অশান্তি, ঝগড়াঝাটি, গন্ডগোল আসতে পারে। 8th হাউসে কিছু নেই, 9th হাউসে কিছু নেই। 10th হাউসে মার্কারি, ভেনাস আর রবি। 10th হাউসে রেট্রোগেট মার্কারি কিন্তু জবের জায়গায় গন্ডগোল দিতে পারে, অসুবিধে হতে পারে। যারা স্পেশালি বাচিক শিল্পী, যারা কোনো অ্যাঙ্কারিং করে, যারা ইন্স্যুরেন্সে কাজ করে, যারা সিএ বা অ্যাকাউন্টেন্সে কাজ করে, তাদের কিন্তু তাদের নিজের নিজের ন্যাটাল চার্টের উপর ডিপেন্ড করবে, সবার এক নয়। তাদের যদি দশা অন্তর্দশা ঠিক থাকে, যদি তাদের বেনিফিক প্ল্যানেটের দশা অন্তর্দশা থাকে, তাদের যদি ভাবগুলো দশম ভাব অ্যাফ্লিক্টেড না থাকে, তাহলে কিন্তু তাদের কোনো অসুবিধা হবার কথা নয়। তো এবার আপনার চার্ট ভালো কি খারাপ, আপনার চার্টের ন্যাটাল চার্টে বুধ, বক্রী বুধ আছে কিনা, সেখানে কোনো অসুবিধা, 10th হাউসে কোনো প্রবলেম আছে কিনা, বা আপনার দশা অন্তর্দশা কোনো খারাপ ইঙ্গিত দিচ্ছে কিনা, এইগুলো জানবার জন্য আপনাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, একে আপনি বিশ্বাস করেন এমন কোনো অ্যাস্ট্রোলজারকে যে সঠিক গাইডেন্স আপনাকে দিতে পারবে, এমন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আপনি আমাকেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার নিচে যাচ্ছে। আমি অনলাইন প্রেডিকশন করে থাকি, অনলাইন গাইডেন্স দিতে পারবো। যদি আপনারা আমার বাড়িতে আসতে চান, আমার রেসিডেন্সিয়াল চেম্বারেও আসতে পারেন, আমাকে ফোন করলে তার অ্যাড্রেস আর লোকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসবো কেতু। 11th হাউসে কেতু সাকসেস একটু চেপে দেবে, কেতু চেপে দেয়, দ্বাদশে কিছু নেই। আচ্ছা, এবার আমরা দেখবো 22nd থেকে 27th আগস্ট কি চেঞ্জ হচ্ছে। 22nd থেকে 27th আগস্ট রেট্রোগেট মার্কারি লিও থেকে ক্যান্সারে যাচ্ছে। ছিল সিংহে, এটা গেল হচ্ছে কর্কটে, আর লিওতে বসে থাকবে রবি আর শুক্র। 10th হাউসে রবি আর শুক্র বসে থাকবে, 11th হাউসে কেতু। এই সময়টা আমি আগেই বলেছি যে সাকসেসে কিন্তু একটু প্রবলেম দিতে পারে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। 28শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর, 28শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর আমরা নবম ঘরে কর্কটে মার্কারিকে রেট্রোগেট পাই, আর দশমে রবি আর একাদশে শুক্র আর কেতুকে পাচ্ছি। হ্যাঁ, আর সপ্তমে যে বৃহস্পতি আর মঙ্গলের কুজির যোগ ছিল, দেখা যাচ্ছে যে মঙ্গলটা কিন্তু সপ্তম থেকে অষ্টমে আসছে। অষ্টমে মঙ্গল কিন্তু তেজ, রাগ, ঝাঁজ দেয়। অনেক সময় অষ্টমে মঙ্গল থাকলে খুব এক্সাইটেড হয়ে যেতে পারেন, অ্যাজিটেটেড হয়ে যেতে পারেন, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, কোনো অগ্নিসংযোগ হতে পারে। কিন্তু সেটাও আবার বলবো যে এক একটা গ্রহ বা এক একজনের এক এক রকম ফল দেয়, সবার জেনারেলাইজ করা যায় না, আর নিজের ইন্ডিভিজুয়াল যে প্ল্যানেটারি পজিশন তার উপর নির্ভর করে। এবার আমি আসবো যে 5th সেপ্টেম্বর আর 28th সেপ্টেম্বর, এই সময়টা দেখবো বুধাদিত্য যোগ দশমে। এটা সাংঘাতিক যোগ। এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়টা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের যাদের কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে, যারা অ্যাকাউন্ট সিএতে বসছে, বা যারা কোনো ম্যাথামেটিক্সে কিছুতে বা পিএইচডিতে বা নেট 100% তারা নেট কোয়ালিফাই করবে, বা তাদের যে কোনো পড়াশুনো, যে কোনো
বিয়ে খুব ভালো হবে। তবে একটা বড় কথা আবার যেটা বলেছি যে নিজের ইন্ডিভিজুয়াল চার্টের উপর নির্ভর করবে। ইন্ডিভিজুয়াল চার্টে যদি রবি বুধ ভালো থাকে তাহলে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে এই সময়টা যখন রবি বুধ বুধাদিত্য যোগ করছে। একাদশে কিন্তু শুক্র কেতু আমরা আবার দেখতে পাচ্ছি। 28শে সেপ্টেম্বরে শুক্র চলে যাবে আপনার দ্বাদশে, আর একাদশে থাকবে রবি বুধ আর কেতু 28শে সেপ্টেম্বর। আর অন্যান্য গ্রহগুলো যেমন যে ছিল, শনি ছিল 4th হাউসে, রাহু ছিল 5th হাউসে, 7th হাউসে ছিল বৃহস্পতি, আর কেতু ছিল একাদশে, সেটা একই রকম রেট থেকে যাবে, আর বাদ বাকি কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধাদিত্য যোগ খুবই ভালো ফল দেবে, যেমন লক্ষ্মীনারায়ণ যোগ খুবই ফল দেবে। এই সময়গুলো ভালো। এ ব্যতীত যার ইন্ডিভিজুয়াল চার্ট সেটা আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেবেন, তারাই আপনাকে গাইড করবে যে আপনার কি অবস্থা। তাহলে আমরা এটা বলবো যে জেনারেলি দেখতে গেলে খুব খারাপ সময় নয় 2024-এর অগস্ট বা সেপ্টেম্বর, দু একটা এদিক ওদিক ছাড়া। হ্যাঁ, কারণ ভালো ভালো যোগ তৈরি হচ্ছে এই সময়টা। এবার যেমন শুক্র সক্ষেত্রস্থ যাচ্ছে, যদিও দ্বাদশে যাচ্ছে কিন্তু সক্ষেত্রস্থ যাচ্ছে, এবং প্রত্যেকটা গ্রহই আলটিমেটলি দেখা যাচ্ছে যে খুব খারাপ পজিশনে নেই। তাহলে আপনারা যদি নিজেরা অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়্যার হতে চান, অবশ্যই অ্যাস্ট্রোলজি পড়াশোনা করতে পারেন। আমি আপনাদের নিশ্চয়ই হেল্প করব। ফোন করলে আমার যে ক্লাস খুব সামান্য ইয়েতে পারিশ্রমিকে একদম একটা সামান্য গুরু দক্ষিণা নিয়ে পড়ানো হয়, এবং তাতে আপনারা নিজেদের তো অ্যাওয়্যার করতে পারবেন। ইচ্ছা করলে অ্যাস্ট্রোলজিটা পারসিউ করতে পারেন অ্যাজ আ ক্যারিয়ার। ইটস আ ভেরি গুড ক্যারিয়ার, এটা হিসেবেই করতে পারেন। আমার এই আজকের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেন। কি ধরনের দেখতে চান অনুষ্ঠান আমার কাছ থেকে একটু প্লিজ কমেন্টে লিখে দেবেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সেই চাহিদা অনুযায়ী নিশ্চয়ই করব। নমস্কার।